আসসালামু আলাইকুম। এখন কথা বলবো বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে। এটা ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটা শেয়ার। এই শেয়ারটার বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 350 টাকা 30 পয়সা। তার আগে আমি একটু বলে রাখি, আমি এই ভিডিওর মাধ্যমে কোনো প্রকার বাই সেল নির্দেশনা দিচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের এই ইনফরমেশনগুলি জানাচ্ছি, যাতে আপনারা নিজেরা অ্যানালাইসিস করে বাই সেল সিদ্ধান্ত নিতে পারেন খুব ইজিলি। যাই হোক, আমরা পরবর্তী চার্টে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে এক বছরের মধ্যে সর্বনিম্ন দাম ছিল 200 টাকা এবং কি সর্বোচ্চ দাম ছিল 393 টাকা। আচ্ছা, এছাড়া লাস্ট ডেতে সর্বনিম্ন দাম ছিল 324 টাকা এবং কি সর্বোচ্চ দাম ছিল 350 টাকা 30 পয়সা। এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআইয়ের মান 63.10। আচ্ছা, এক্ষেত্রে আরএসআইয়ের মানটা কিছুটা রিস্কি অবস্থানে আছে। এখানে আমরা প্রাইসের একটা চার্ট দেখতে পাচ্ছি, যেটা প্রায় 4 বছরের 18, 19, 20, 21, 22। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে প্রাইসটায় অবস্থান করতেছে তার সর্বোচ্চ থেকে প্রায় কাছাকাছি। এছাড়া অন্যান্য বছর আমরা যদি 18 থেকে 20 সাল পর্যন্ত ধরি, তাহলে এটার দাম অনেক কম ছিল, প্রায় 20-30 টাকার মধ্যে এটা অবস্থান করতেছিল। কিন্তু বর্তমানে 20 থেকে 22 সাল এবং কি আজ অবধি এই শেয়ারটার দাম বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে। আপট্রেন্ড একটা শেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, পি রেশিও, এটা এই ক্যাটাগরির একটা শেয়ার। লাস্ট ডিভিডেন্ড দেয় হলো 29 নভেম্বর 2021। এখনও ডিভিডেন্ড ঘোষণা আসে নাই। এই শেয়ারটার ডিভিডেন্ড ভালো দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। এখানে 30% হলো ডিরেক্টর শেয়ার, পাবলিক শেয়ার 34% এবং কি ইনস্টিটিউটাল শেয়ার হলো 35%। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে ইপিএসের কিছু পরিসংখ্যান দেওয়া আছে। Q1 ইপিএস ছিল 1.52, Q2 ইপিএস ছিল 2.59, Q3 ইপিএস 3.58। এখানে আমরা ন্যাভ দেখতে পাচ্ছি 24.71 ছিল Q1-এ, Q2-তেও সেম। আচ্ছা, একটু পয়েন্টের পর হেরফের আছে। এর আগে ছিল 71, এখানে হলো 27। আচ্ছা, Q2-তে দেখলাম আমরা, Q3-তে আমরা দেখতে পাচ্ছি 25.26। এখানে আমরা একটু খেয়াল করি ইপিএসের যে পরিসংখ্যানটা, সেটা আমরা একটু চার্টে বোঝার চেষ্টা করি। 2017 সালে আমরা দেখেছি ইপিএস ছিল হলো 0.45, 2018 সালে ইপিএস 0.55, 2019 সালে এটার ইপিএস বেড়ে দাঁড়ায় হলো 0.51, 2020 সালে প্রায় 3 ডাবল হয়ে যায়, ইপিএসটা হয়ে দাঁড়ায় 1.65 এবং কি 2021 সালে এটার ইপিএস দাঁড়ায় 3.74। বর্তমানেও ইপিএসের পরিসংখ্যানটা ভালোই, আপনারা এর আগে দেখলেন। এখন আমরা ডিভিডেন্টের চার্টে চলে যাব। ডিভিডেন্টের চার্টে আমরা যদি দেখতে চাই, তাদের ডিভিডেন্টের পরিমাণ 21 সালে ছিল 15% ক্যাশ ডিভিডেন্ট। এছাড়া 20 সালে ছিল 6% ক্যাশ ডিভিডেন্ট, 19 সালে ছিল 5% ক্যাশ, 18 সালে ছিল 6% ক্যাশ এবং কি 17 সালে ছিল 5% ক্যাশ ডিভিডেন্ট। আরেকটু বলতে চাই, এই শেয়ারটা 2020 সালের আগ অবধি বি ক্যাটাগরিতে ছিল। বর্তমানে এটা ক্যাটাগরি চেঞ্জ হয় এবং কি এ ক্যাটাগরিতে চলে আসে। এটা ডিভিডেন্টের যেই পরিসংখ্যান আমরা দেখতেছি, তাতে আমরা দেখতেছি তেমন একটা ভালো না, মোটামুটি একটা ডিভিডেন্ড দিচ্ছে তারা।
এখানে আমরা আরও কিছু পরিসংখ্যান দেখতে পাচ্ছি। এমএফআইয়ের মান দেখতে পাচ্ছি 51.13। এছাড়া এমএসিডির মান দেখতে পাচ্ছি আমরা 12.47, যেটা অনেক বেশি বুলিশ অবস্থান করতেছে। এছাড়া আমরা বিটার মান দেখতে পাচ্ছি 1.07। এখানে কোম্পানি রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে। আরেকটা জিনিস, এই শেয়ারটার কিন্তু লায়াবিলিটি প্রতিনিয়ত বাড়তেছে, এদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। লায়াবিলিটি একটা শেয়ারের বাড়া কিন্তু অত বেশি ভালো না। ইভেন নেট অ্যাসেট ভ্যালু প্রতিনিয়ত কমতেছে, এদিকটাও খেয়াল রাখবেন। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে, আমি এটা একটু ভালো মতো শুনেন বা ভালো মতো একটু বোঝার চেষ্টা করেন। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে তারা অ্যাসেটকে প্রফিট হিসাবে দেখায় দামটাকে বৃদ্ধি করে। এটা সাময়িক একটা স্বস্তি দিল, এটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেক খারাপ। যারা লং টাইম বিজনেস করেন বা লং টাইম একটা শেয়ার ধরে প্রফিট করেন, তাদের জন্য এই জিনিসটা একটু খেয়াল করবেন। অবশ্যই লায়াবিলিটি খেয়াল করবেন এবং কি নেট অ্যাসেট ভ্যালুটা খেয়াল করবেন বা নেট অ্যাসেটটা খেয়াল করবেন, তাহলেই হবে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি লায়াবিলিটি প্রতিনিয়ত বাড়তেছে, এটা আসলে একটু খারাপই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।